আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। মবের নামে নাশকতা করার কোনো সুযোগ নেই। সার্জিস আলমকে একথাটি বলেছেন একজন সেনা কর্মকর্তা। তাহলে কি সেনাবাহিনী প্রকৃতপক্ষে মবের বিরুদ্ধে যে অ্যাকশন নেয়ার কথা বলেছিল, সেই অ্যাকশনটি শুরু করে দিয়েছে কিনা? সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেটিকে কেন্দ্র করে শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করছিলেন সেনাবাহিনী। খবর পেয়ে সেই সময় সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সাথে কিন্তু কথা বলেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে বলেন, শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম বা নাশকতা করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদুয়ার ভাঙচুর করে। এই পার্টিটাকে বার্তা দেওয়া যে এইটা করার সুযোগ নেই এখন। এখন দেখুন, প্রকৃতপক্ষে এই যে সেনা কর্মকর্তা, এই সেনা কর্মকর্তা উনার বক্তব্যে যে বিষয়গুলো তুলে ধরেছেন, সেই বিষয়গুলো কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে বর্তমান চলমান যে সংকট রয়েছে, সেই সংকট নিরসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আওয়ামী লীগ সরকার যখন পতন হয়, এই পতনের পর থেকে কিন্তু বাংলাদেশের যে একটি স্থিতিশীল পরিস্থিতি রয়েছে, সেই স্থিতিশীল পরিস্থিতি কিন্তু স্থিতিশীল কোনোভাবে থাকেনি। বরঞ্চ আমরা দেখছি যে মব জাস্টিস যে বিষয়টি শুরু হয়েছে বাংলাদেশে, এটি কিন্তু এখনো চলমান রয়েছে। সেনাবাহিনী বিভিন্ন সময়ে আইএসপিআর এর মাধ্যমে বিভিন্ন ধরনের বার্তা দিলেও বা মবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করলেও সেটি কিন্তু দৃশ্যমান কোনো একটি পরিবর্তন নিয়ে আসেনি। এবং এই মব জাস্টিস যদি চলতে থাকে বা এই মব সন্ত্রাস যদি চলতে থাকে এবং এটি ট্রেন্ডে পরিণত হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে যে নিরাপত্তা বিষয়ক বিষয়টি রয়েছে, সেটি কিন্তু জনসাধারণ জন্য অত্যন্ত হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। সুতরাং আমি সেনা কর্মকর্তার এই যে বক্তব্যটি পড়ে শোনালাম বা সেনা কর্মকর্তার এই বক্তব্যটি উপস্থাপন করলাম, এখানে তিনি যেভাবে বলেছেন যে তারা এমন কিছু এখন আর প্রমোট করবেন না যেটি আসলে দেশের বিরুদ্ধে যায় এবং জনগণের অসুবিধা সৃষ্টি করে, ভ্যান্ডালিজম বা নাশকতা করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদুয়ার ভাঙচুর, এই পার্টিটাকে সেনাবাহিনী এখন আর সহ্য করতে পারবে না বা সহ্য করবে না। এবং সত্যি সত্যি যদি সেনাবাহিনী এ ধরনের পদক্ষেপ নেওয়া শুরু করে, তাহলে আমি মনে করি যে এটি জনসাধারণের জন্য ভালো হবে এবং বাংলাদেশের যে একটি স্থিতিশীল পরিবেশ রয়েছে, সেই স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে দিতে কিন্তু অনেকটাই সক্ষম হবে।